নমস্কার বন্ধুরা। তো আমি একদম সাধারণ একটা মানুষ হয়ে কিছু সাধারণ কথা বলবো, কিন্তু কথাগুলো একটু ভেবে দেখবেন। কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে সারা বছর ধরে আমরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি। দুর্গাপুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো, বড় উৎসব একটা। এই উৎসবে এমন কেউ নেই যে আশা করে থাকে না যে সারা বছরে তারা একটু ইনকাম করবে, একটু পয়সার মুখ দেখবে। মানে সোনার দোকান থেকে শুরু করে জামা কাপড়, খাবার দাবার, আম, দশকর্মার দোকান, ওষুধের দোকান, সব কিছু, মাছ মাংস সবজি সবারই বেচা কেনা হয়। তার মধ্যে কিছু গরিব মানুষ থাকে যারা ফুটপাতে জামা কাপড় বিক্রি করে, তারপরে খাবার দাবার বিক্রি করে। সে যাই হোক, এই যে বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে কলকাতায় কদিন বৃষ্টিতে যে বেহাল অবস্থা হয়েছে, কত যে ক্ষতি হয়েছে, প্যান্ডেলের ক্ষতি হয়েছে, প্রতিমা নষ্ট হয়ে গেছে, মানুষের প্রাণ গেছে, রাস্তাঘাট জলে ভরে আছে, কত মানুষের মাথায় একদম হাত পড়ে গেছে যে তারা যা ভেবেছিল, যা একটা সারা বছর ধরে পরিকল্পনা করেছিল, সমস্ত জলের তলায় নষ্ট হয়ে গেল, ডুবে গেল। একদম যাকে বলে স্বপ্নভঙ্গ। মানে অনেক মানুষ থাকে শুধু এই বছরটার এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে, যে এই কটা দিন অন্তত তাদের হাত খালি যাবে না, তাদের হাতে কিছু তো অন্তত আসবে, মা দুর্গা তাদের কিছু অন্তত হাতে ভরে দেবে। তো এই দেখতে পাচ্ছি ফোন খুললেই অনেকে এই জলের যে চতুর্দিকে করুণ অবস্থা, জলে ডুবে গেছে, ক্ষতি হয়েছে, এসব চিন্তা ভাবনা জাস্ট মাথা থেকে মুছে দিয়ে যে জাস্ট কিছু ভিউ কামাবার জন্য এআই দিয়ে এমন এমন ছবি বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, তারপর মিম বানাচ্ছে। আচ্ছা, সত্যি কি এগুলো আমাদের মনুষ্যত্বের পরিচয়? ভালো লাগছে আমাদের এভাবে এই একটা সিরিয়াস ব্যাপার নিয়ে এইভাবে ব্যঙ্গ করতে, এইভাবে মিম বানাতে? যারা দেখছে তাদের কষ্ট হচ্ছে না? সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে। কত মানুষ, মানে মহালয় থেকে শুরু করে দেয় ঠাকুর দেখতে যাওয়া, কেনা কাটা তো 1 মাস আগে থাকতে চলে, ইভেন পুজোর পর পর্যন্ত চলে, পুজোর দিন পর্যন্ত চলে। কি পরিস্থিতি সত্যি! আর সাধারণ কিছু মানুষ আছে জাস্ট এটাকে মজার ছলে নিচ্ছে। মানছি কিছু জিনিস মজা করে উড়িয়ে দেওয়া ভালো, তবে এই বিষয়টা নয় নিশ্চয়ই। আর কিছু বলার নেই, সত্যি কথা বলতে মানুষের আজকাল মনুষ্যত্ব, বিবেক একটু একটু করে একেবারে তলার দিকে।